তিরঙ্গা কর্মসূচি 2022 সাল থেকে ভারত সরকারের উদ্যোগে শুরু হয়েছিল। আজকে আমরা খটকাডি প্রাথমিক বিদ্যালয়ে এই কর্মসূচি উপলক্ষে আমরা কুইজ প্রতিযোগিতা আয়োজন করেছি। আমাদের 6 গ্রুপ এ বি সি ডি ই এফ। আমরা 5টি টার্গেট প্রশ্নের তোমাদের খেলা, প্রতি সঠিক উত্তরে 10 নম্বর আর বোনাসের জন্য থাকছে 5 নম্বর। ভুল নম্বরে কোনো নেগেটিভ মার্কিং নেই। সবাই ভালো করে খেলবে। প্রত্যেক গ্রুপকে আমাদের শুভেচ্ছা। আর যারা আজকে কুইজ খেলা দেখছো তোমরাও মন দিয়ে শুনবে, যদি এরা না পারে তোমরাও উত্তর দিতে পারো। ঠিক আছে, চলো শুরু করা যাক। হর ঘর তিরঙ্গা কর্মসূচিতে আমাদের কুইজ প্রতিযোগিতা। আমাদের প্রথম গ্রুপের কাছে প্রশ্ন, এ গ্রুপের কাছে নমিতা এবং অনিমা গ্রুপের কাছে, ভারতের জাতীয় পতাকাকে হিন্দিতে কি বলা হয়? আবার প্রশ্নটা ভালো করে শুনে একবার উত্তর। ভারতের জাতীয় পতাকাকে কি বলা হয়? আচ্ছা বলো। তিরঙ্গা সঠিক উত্তর, হাততালি হবে। 10 নম্বর। পরের গ্রুপের কাছে টার্গেট প্রশ্ন, জাতীয় পতাকার মাঝে কোন চিহ্ন থাকে? বি গ্রুপের কাছে প্রশ্ন। সঠিক উত্তর, হাততালি হবে। আচ্ছা, অশোক চক্রের যে রংটা সেটা কি রঙের থাকে? এটাতে নাম্বার নেই, কিন্তু সঠিক উত্তর, একদম সঠিক উত্তর, নীল রঙের হয়, হাততালি হবে। আচ্ছা, পরের প্রশ্ন আমাদের সি গ্রুপের কাছে, অশোক চক্রে কতগুলি স্পোক থাকে বা দণ্ড থাকে? কতগুলি? সি গ্রুপ না, যাদের আগে প্রশ্ন বোনাসের সময় বলবে। কাজল গ্রুপের কাছে প্রশ্ন, কতগুলি স্পোক থাকে? ভেরি গুড, হাততালি হবে। সি গ্রুপ খুব সুন্দর খেলা হচ্ছে, সবাই 10 করে পাচ্ছে। আমরা যাব আমাদের চতুর্থ গ্রুপের কাছে, ভারতের জাতীয় পতাকার নকশা কে তৈরি করেন? বলো, নামটা বলো। ভারতের জাতীয় পতাকার নকশা কে তৈরি করেন? বলো, যে কোনো একটা বলতে পারলেই দেওয়া হবে। সামনের নামটা বা সারনেম যদি বলো তবুও হবে। পিংলি কি? পিংলি কি না, একটা অংশ তো ঠিক বলতে হবে। আচ্ছা, নেক্সট নয়, আমরা বোনাসে যাব। বোনাস প্রথম থেকে শুরু হবে। বলো। পিংলি না, সঠিক হয়নি। দেখি তোমরা ওইদিকে, তোমাদের দলে কেউ উঠে বলো। পিংলি ভেঙ্কাইয়া। হ্যাঁ, এটা হতো সঠিক উত্তর। যাক, আমরা পিংলি ভেঙ্কাইয়া, ঠিক আছে, মনে রাখো। এটা 0 করো। হ্যাঁ, আমরা যাব পরের গ্রুপের কাছে প্রশ্ন, ভারতের জাতীয় পতাকা গৃহীত হয় কত সালের কত তারিখ? দেখি, ডি গ্রুপ আমাদের পঞ্চম গ্রুপ হবে। হ্যাঁ বলো। আমাদের সাবির এবং বজরং গ্রুপের কাছে প্রশ্ন, ভারতের জাতীয় পতাকা গৃহীত হয় কত সালের কত তারিখ? বলো। আচ্ছা, বোনাস প্রথম থেকে শুরু হবে আবার। না, ওইটা 0 হয়ে গেল, আবার প্রথম থেকে শুনতে হবে। জাতীয় পতাকা গৃহীত হয় কত তারিখ? স্বাধীন ভারতের যে জাতীয় পতাকা গৃহীত হয়, সাল তারিখ দুটোই বলতে হবে। সালের, হ্যাঁ, তারিখটা বলো। 22শে জুলাই। ঠিক আছে, নাম্বারটা দিয়ে দাও। 5 নম্বর বোনাস, 22শে জুলাই 1947 সাল। আচ্ছা, আমাদের পরের টার্গেট প্রশ্ন, শেষ গ্রুপ, আমাদের প্রথম রাউন্ডের খেলা এখানেই শেষ হবে। জাতীয় পতাকার যে সাদা রং, সেই রঙের তাৎপর্য কি? শেষ গ্রুপের কাছে রাজু এবং বিনয়, জাতীয় পতাকার যে সাদা রং, সেই রঙের তাৎপর্য বলো। কি মানে বহন করে সাদা রং? বলো। বাকিরা চুপ করে থাকো, বোনাস নাম্বার আছে দেখো। প্রতি গ্রুপের সাথে প্রতি গ্রুপের লড়াই আছে। চলো, সময় শুরু। না, আমরা বোনাস বি গ্রুপে যাব। আরেকবার জোরে বলো।
সমতা, সত্য তো অবশ্যই। আর একটা কি? শান্তি ও ঠিক আছে, একটা বলেছে অ্যাটেম্প করেছে, ছোটদের ক্ষেত্রে এগুলো আমরা নিয়ে নেব। শান্তি ও সত্যের প্রতীক সাদা রং। 5 নম্বর বোনাস বি গ্রুপের কাছে। আমাদের এই রাউন্ডটা এখানেই শেষ হচ্ছে। হ্যাঁ, এবারে আমরা পরের রাউন্ডে যাচ্ছি। নমিতা গ্রুপের কাছে প্রশ্ন, গেরুয়া রং কিসের প্রতীক? জাতীয় পতাকার যে গেরুয়া রং কিসের প্রতীক বলো? গেরুয়া রং কিসের প্রতীক? বলো। পারবে কিনা সেটাও বলো। না, এটা ভুল উত্তর। এদেরকে প্লাস শূন্য করে দেবে এদেরকে। আচ্ছা, আমরা বোনাসে যাব সি গ্রুপের কাছে। তোমরা পারবে উত্তর দিতে? গেরুয়া রং তাৎপর্য কি বা তার মানে কি? গেরুয়া রংটার কি মানে? এই পাশে গেরুয়া রঙের গুরুত্ব বলো। গেরুয়া রং কিসের প্রতীক? কিসের প্রতীক? একটা অন্তত বলো। একটা তো বলতে হবে। ভ্যারি ত্যাগ, সাহস আর ত্যাগ। হাততালি হবে। আমাদের ডি গ্রুপ বোনাস, ডি গ্রুপে ডি গ্রুপ বোনাস। হ্যাঁ, টার্গেট প্রশ্ন কাদের ছিল? রানীদের, এদের ছিল। ওদের ছিল। এদের টার্গেট হবে। তোমরা বলো সবুজ রং কিসের প্রতীক? এটা কিন্তু পারা উচিত, ওয়ানের বইতেও আছে। সবুজ রং কিসের প্রতীক বলো? জাতীয় পতাকার যে সবুজ রং কিসের প্রতীক? তার তাৎপর্য কি, মানেটা কি? বলো বলো, চেষ্টা করো। তারুণ্য, ঠিক। উন্নয়ন, সমৃদ্ধি, এগুলো ঠিক আছে। বোনাস 5, না বোনাস নয়, টার্গেট 10 নম্বর, ঠিক। আচ্ছা, আমাদের টার্গেট প্রশ্ন সি গ্রুপের কাছে, হর ঘর তিরঙ্গা যে কর্মসূচিতে আমরা কুইজ প্রতিযোগিতা করছি, ভারতবর্ষে প্রথম চালু হয় কত সাল? বলো। কত সাল থেকে চালু হয় হর ঘর তিরঙ্গা কর্মসূচি? যারা জানো এখন হাত নামাও। ওদের কাছে যাও, সবাই তো সুযোগ দিব। হাত নামা। পারবে? আমরা ঠিক যাব। আচ্ছা, বোনাস যাব এদের কাছে। বলো 2022 সঠিক উত্তর। হাততালি হবে। হ্যাঁ এরপরে এডি। হ্যাঁ, ওদের প্রশ্ন। বলো তোমাদের। আচ্ছা, ওদের কাছেই প্রশ্ন। এই যে হর ঘর তিরঙ্গা কর্মসূচি, এটা কোন একটি ভারত সরকারের প্রকল্পের অধীন এই কর্মসূচি? তা সেটার কি নাম? ওদের ওদের কাছে কেন প্রশ্ন? ওদের কাছেই প্রশ্ন, এরা পারে না। ওদের এদের পরে ওদের, ওটা বোনাস উত্তর দিল আগেরটা। মেনটা হয়ে গেছে। ওদের মেন হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। বলো আজাদি। आजादी का हाँ। आजादी का আজাদি কা অমৃত মহোৎসব, এটা হিন্দি কথা একটা। হ্যাঁ, এই প্রকল্পের অধীনে এই হরঘর তিরঙ্গা, ঠিক আছে। 10 নম্বর দিয়ে দেওয়া এটাকে। ভারতবর্ষের স্বাধীনতার আজাদি কা অমৃত মহোৎসব কর্মসূচিতে এটা নেওয়া হয়েছে। এই যে হরঘর তিরঙ্গা কর্মসূচি, পরের গ্রুপের কাছে প্রশ্ন, মূল উদ্দেশ্যটা কি? কেন এই কর্মসূচিটা? উদ্দেশ্য। কেন নেওয়া হয়েছে এই কর্মসূচি? আচ্ছা, বোনাস তাহলে রাজুদের কাছে। বলো। আচ্ছা, এদিকে এই কর্মসূচিটা কেন? কেন নেওয়া হয়েছে এই কর্মসূচি সেটা বল। কেন কেন হর ঘর তিরঙ্গা কর্মসূচিতে কি উদ্দেশ্য? কি উদ্দেশ্যে নেওয়া হয়েছে? উদ্দেশ্যটা কি পারবে? রানী পারবে? উদ্দেশ্য একটু ভেবে বলো, কেন কেন কর্মসূচিটা? হর ঘর তিরঙ্গা মানে ঘরে ঘরে পতাকা, মানে এর বাংলা অর্থ কেন করা হয়েছে বলো। উদ্দেশ্য বলো। কিসের জন্য? কি কি এতে কি উদ্দেশ্যটা কি জন্য করা হয়েছে বলো। ঘরে ঘরে পতাকা উত্তোলন করতে হবে। কারণটা আর দেশের বলো প্রতি, বলো, আচ্ছা। দেশের প্রতি ভালোবাসতে ভালোবাসতে হবে। সঠিক উত্তর। আচ্ছা, এটাকে বোনাস 5 দিয়ে দাও বি গ্রুপে। আবার শেষ হয়ে গেল। না, আছে আরো আছে। হ্যাঁ, এবার রাজুদের কাছে প্রশ্ন। জাতীয় সঙ্গীত রচনা করেন কে? নাম বলতে হবে। সঠিক উত্তর। 10 নম্বর। এই দ্বিতীয় রাউন্ড শেষ হচ্ছে, আমাদের 2টা রাউন্ড শেষ হয়ে গেল।
আরো 3টি করে প্রশ্ন পাবে। ভারতের জাতীয় সঙ্গীত কোনটি? প্রথম লাইনটা বলো। জনগণ মন। সঠিক উত্তর, 10 নম্বর। আচ্ছা, বি গ্রুপের কাছে প্রশ্ন, ভারতের জাতীয় প্রতীক কোনটি? জাতীয় প্রতীক কোনটি? জাতীয় প্রতীক বলতে হবে, পিছনে আসতে। বলো জাতীয় প্রতীক। জাতীয় প্রতীক জাতীয় প্রতীক ভাবো। পারবে, ভাবো। একটা চিহ্ন আর মানে একটা প্রতীক জিনিস। হুম হুম অশোক চক্র। না, এটা ভুল হয়ে গেল। আমরা বোনাসে যাব এদের কাছে, বলো বোনাস পারবে? দেখি এইখানে আর কি বলবো? শুনতে হবে। ভারতের জাতীয় প্রতীক, তারপরে তারপরে বসো বসো। তারপরে রাজু গ্রুপ, পারবে? স্তম্ভ। সঠিক উত্তর, দারুণ দারুণ। অশোক স্তম্ভ, যেটা পিলারের উপরে আছে সারনাথে। আচ্ছা, ওদের প্রশ্ন সি। সি গ্রুপের কাছে প্রশ্ন, এবারে খুব সহজ প্রশ্ন, আশা করছি সবাই উত্তর দিতে পারবে। ভারতের জাতীয় পশুর নাম কি? বলো। বাঘ। সঠিক উত্তর, 10 নম্বর। এবারে তোমরা বলো ভারতবর্ষের জাতীয় পাখির নাম। ময়ূর। সঠিক উত্তর, 10 নম্বর। বলো জাতীয় ফুল। পদ্ম। পদ্ম ফুল, সঠিক উত্তর। এবারে বলো জাতীয় ফল। একদম সঠিক উত্তর, 10 নম্বর। আমাদের তৃতীয় রাউন্ড এখানেই শেষ হচ্ছে। হ্যাঁ, এবারে চতুর্থ রাউন্ড, আর 2টো করে প্রশ্ন পাবে সবাই। ভারতে সংবিধান কার্যকর হয় কত সালে? সালটা বললেই আমরা নাম্বার দিয়ে দেবো। সাল বা তারিখ বলো একটা। কার্যকর হয় হ্যাঁ, সংবিধান। কত সালে সংবিধান কার্যকর? সংবিধান 1950 সালে। হ্যাঁ। ভেরি গুড। তারিখটা পারবে? আমরা নাম্বার দেবো। হ্যাঁ, 10 অবশ্যই পাবে। তারিখটা বলতে পারবে? আচ্ছা বলো, এটা কিন্তু নাম্বার নেই, বলো কত তারিখ? 26। 26 কি? 26 জুলাই। না, একটু ভুল হয়ে গেল, দেখি। জানুয়ারি। হ্যাঁ। 26শে জানুয়ারি, সঠিক উত্তর। আচ্ছা, এবারে রানী গ্রুপের কাছে প্রশ্ন, বি গ্রুপের কাছে, ভারতের স্বাধীনতা দিবস কত তারিখ? 15 আগস্ট। সঠিক উত্তর। কত সাল? 1950 স্বাধীনতা কত সালে হয়েছিল? 1947 সালে। ভেরি গুড। ভেরি গুড। সি গ্রুপের কাছে প্রশ্ন, স্বাধীন ভারতবর্ষের রাজধানীর নাম। বলো, এদের প্রশ্ন, স্বাধীন ভারতের রাজধানীর নাম। পারবে? ভারতের রাজধানী চট করে তো বলা উচিত। বর্তমানেও আছে, বর্তমানেও সেটাই আছে। পারবে? চলুন, বোনাস কারা পাবে দেখো না, বোনাস কোথা থেকে আছে। আগেরবার রাজু কে অ্যান্সার দিয়েছে, তাহলে ওইখান থেকে শুরু হবে। বলো। নয়াদিল্লি। নয়া দিল্লি বা নিউ দিল্লি, সঠিক উত্তর, 5 নম্বর বোনাস এদেরকে। আচ্ছা, এদের কাছে টার্গেট প্রশ্ন, রোহনদের কাছে, জাতীয় পতাকার দৈর্ঘ্য অনুপাত প্রস্থ মাপটা কত? দৈর্ঘ্য কত আর প্রস্থ কত? 3:2। একদম সঠিক উত্তর, 10 নম্বর দিয়ে দেন। সাবির গ্রুপের কাছে, অশোক চক্র একটু আগে কথা হচ্ছিল, কোন ঐতিহাসিক স্থাপনা থেকে নেওয়া হয়েছে? কোন জায়গা থেকে? তার উত্তরটা বলেও দিয়েছেন। একবার বলেও দিলাম আজকে। অশোক স্তম্ভ কোন জায়গা থেকে নেওয়া হয়েছে, সেই ঐতিহাসিক জায়গাটার নাম বলো। পারবে? আচ্ছা, বোনাস, দাঁড়া 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 দাঁড়া, বোনাস এরা পাবে, রানীরা পাবে। কোথা থেকে নিয়ে আছে অশোক স্তম্ভ, কোন জায়গা থেকে? বলো। আচ্ছা, আজকে কিন্তু একবার বলেছি উত্তর। হুম। আচ্ছা, না হলে বলো তোমরা, তাহলে এই দিকেই আসুন আবার। বলো। কাদের প্রশ্ন ছিল এটা? সাবিকদের। সাবিতের ছিল, তাহলে রোহনরা বল। পারবে? পারবে? বলবে তো বলো, না তো পাস তো। আচ্ছা ঠিক আছে, দেখি রাজু গ্রুপ। 93। হ্যাঁ, 93। না তোমরা কেউ বলতে পারবে? না, ওরাও পারবে না। সারনাথের অশোক স্তম্ভ, আজকে কথাটা একবার বলেছি, ঠিক আছে। কার প্রশ্ন ছিল? এদের লাস্ট গ্রুপের কাছে, এই রাউন্ড এখানে এসে হবে। আচ্ছা, বাকি আছে। আরেকটা আছে। রাজু প্রশ্ন হয়? আচ্ছা, রাজুদের প্রশ্ন,
স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রীর নাম বলো বলো। জওহরলাল নেহরু। আরেকবার বলো, ভালো করে বলো। ভালো করে বলো। জওহরলাল নেহরু। জওহরলাল নেহরু, একটু ধীরে ধীরে বলো। ঠিক আছে, 10 নম্বর দাও। জওহরলাল নেহরু, পণ্ডিত জওহরলাল নেহরু। চতুর্থ রাউন্ড শেষ হয়েছে, আমাদের শেষ রাউন্ড। নাম্বারটা কি চট করে বলা যাবে? দেখো না। 10, 20, 30, 40, 10, 20, 30, 20, দুটো 40 আছে, ড্র আছে। দুটো 40 আছে। আচ্ছা, এই রাউন্ডে দেখা যাক কি হয়। ড্র আছে। ঠিক, আসুন আমরা পঞ্চম রাউন্ডে যাই, শেষ রাউন্ড আমাদের। নমিতা গ্রুপের কাছে প্রশ্ন, স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী ভাষণ দেন, কোন জায়গা থেকে সেই ভাষণটা জাতির উদ্দেশ্যে দেন? কি নাম জায়গাটা? লালা কেল্লা। ভালো করে বলো। ভালো করে বলো। লাল কেল্লা। একদম সঠিক উত্তর, হাততালি হবে। 10 নম্বর দেওয়া হয়েছে। তারপরে নেক্সট। রানী গ্রুপের কাছে প্রশ্ন, আমাদের ভারতবর্ষের জাতীয় স্লোগান কোনটি? জাতীয় স্লোগান, মানে জাতীয় স্লোগান। স্লোগান কোনটা? ওই অশোক স্তম্ভে লেখা থাকে, অশোক স্তম্ভের গায়ে। স্তম্ভের নিচে লেখা থাকে। আর বলা যাবে। স্তম্ভের নিচে কি লেখা থাকে সেইটা বলো। সব ভারতের স্বাধীনতা, ভারত নিয়েই সব প্রশ্ন আছে। সেটা মানে বাংলায় লেখা থাকে না? হ্যাঁ, বাংলায় লেখা থাকে। উপনিষদের লাইন। এটা হচ্ছে সংস্কৃত নাকি? হ্যাঁ, সংস্কৃতে। বলো কি কথাটি কি? ঠিক আছে। আচ্ছা, বোনাস কি হবে বলো? বোনাস ইয়ারা হবে। কারা হবে? রোহনা পেয়েছে, তাহলে এখান থেকে না, রাজু উত্তর দিয়েছিল বোনাসটা, না কে দিয়েছিল? লাস্ট বলুন তো, তার 5 এরা দিয়েছিল, তাহলে এরা পারবি তোরা? আচ্ছা, ওই পাশে রোহনরা। জাতীয় স্লোগান কে পারবে ওই দিক থেকে? ছিল ইয়ে বলতে পারবে বলো তো? এই ইয়ে অশোক স্তম্ভের নিচে থাকে কি বলো তো? কি লেখা? সত্যমেব জয়তে। হ্যাঁ, অমিতার জন্য একটা প্রাইজ রাখবে। হ্যাঁ, ঠিক আছে, রানীরা পারার কথা। ঠিক আছে। আমরা টার্গেট প্রশ্ন যাব সি গ্রুপের কাছে। আমাদের যেটা জাতীয় প্রতীক অশোক স্তম্ভ, সেখানে কতগুলো সিংহের মুখ আমরা দেখতে পাই বলো? চারটি। 4টি। তুমি ঠিক বলছো, 4টি ঠিকই বলছো। একটা পিছন দিকে থাকে, মানে 3টে দেখা যায় সামনের দিকে, একটা পিছন দিকে। আচ্ছা, সকলের জন্য বলি, আমরা দেখতে পাই 3টে, কিন্তু আরেকটা থাকে পিছনের দিকে। যাক, এই উত্তরটাও নেওয়া হবে। হ্যাঁ, এটা স্তম্ভ তো। স্তম্ভ তো চারদিকেই আছে। মানে ছবি না, এটা তো স্তম্ভ। দ্বিমাত্রিকে দেখা যাবে না। হ্যাঁ হ্যাঁ, ছবিতে দেখ। ঠিক আছে, এদেরকে 10 নম্বর দিয়ে দাও। আচ্ছা, এবারে এই পাশে, জাতীয় পতাকা তৈরিতে কোন কাপড় ব্যবহার করা হয়? যেটা স্ট্যান্ডার্ড, যেটা সেটা খাদি। খাদি। খুব সুন্দর, সঠিক উত্তর, 10 নম্বর। আচ্ছা, বজরং গ্রুপের কাছে প্রশ্ন, ভারতের প্রথম রাষ্ট্রপতির নাম বলো? রবীন্দ্রনাথ ঠাকুর। না না, রাষ্ট্রপতি বলছি। আচ্ছা, বোনাস কারা পাবে? ওরা পেয়েছিল। না না, ওরা পায়। উত্তরটা কি বোনাস তো দিয়েছে? লাস্ট হয়েছিল ইয়াদের। ও, অমৃতা দিল, প্রথম থেকেই শুরু হবে। আচ্ছা। হ্যাঁ, বলো। ভারতের প্রথম রাষ্ট্রপতি, স্বাধীন ভারতের। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী নয়, রাষ্ট্রপতি। পারবে বলছে তোমরা। তারপরে রানীরা। ডক্টর। বলো বলো বলো, হচ্ছে তো। ডক্টর মানে উচ্চারণ চান্দ পেয়েছেন। আচ্ছা, দেখি কে ঠিক বলে। প্রিয়ঙ্কারা এই পাশে, এদিকে। রাজেন্দ্রনাথ প্রসাদ। ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ঠিক আছে, ওরাকে বোনাসটা দিয়ে দিই। হ্যাঁ, ঠিক আছে। রোহন দিলরা ওদের গ্রুপে গেল বোনাসটা। তাহলে কাদের কাছে প্রশ্ন এবার? প্রশ্ন যাবে। আর ছিল রে প্রশ্নটা? কার ছিল প্রশ্নটা? আচ্ছা, ওদেরই করে। হুম, ওদেরই প্রশ্ন। ওদেরই প্রশ্ন ছিল। ঠিক আছে, এটাই শেষ প্রশ্ন। হ্যাঁ, তা তোদের ছিল তোর উত্তর কি ছিল? কাজলের ছিল। কাজলের ছিল। হুম, এরা বোনাস হতো। হ্যাঁ, এদের ছিল, তাহলে বোনাস এদিকে, এদের ডাইরেক্ট, এদের টার্গেট প্রশ্ন এদের। ঠিক আছে,
ভারতবর্ষের না 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 আমাদের হয়ে গেছে ওটা পাঁচটা হয়ে গেছে সাবিত্রী ছিল আমাদের হয়ে গেছে সাবিত্রী ছিল। এটা ছিল সাবিত্রী ছিল আচ্ছা, সাবিত্রী ছিল তাহলে রাজুদের প্রশ্ন, রাজুদের। হ্যাঁ, ও ভুল বলেছিল। ঠিক 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 ঠিক, একদম ঠিক। রাজুদের টার্গেট প্রশ্ন। আর এটাই শেষ প্রশ্ন। ভারতের সংবিধান রচয়িতা কে? কে সংবিধান রচনা করে? তার নাম বলছে। আমাদের স্কুলেও ছবি আছে কিন্তু। আমরা এটা মাঝে মাঝে যাবে বলিও আমরা মানে আইনের বই বলতে পারে। মনে আছে বোনাস তো আছে। দেখি ওরা যদি কিছু বলে। পারবে? ডক্টর, বলো বলো। হচ্ছে হচ্ছে বলো। ডক্টর ভীমরাও আম্বেদকর। আরে, একদম সঠিক উত্তর। ডক্টর বি আর আম্বেদকর। ভীম, হ্যাঁ, শেষ ইয়েতে জোশ তুলেছে। ভালো খেলা হয়েছে। ফলাফল আমাদের বিশ্বজিৎ বাবু জানাবেন।